কবরে যে তিনটি প্রশ্ন করা হবে সেই তিনটি প্রশ্ন হচ্ছে, মার রব্বুকা, তোমার রব কে? আরেকটি প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? অপর প্রশ্ন, মান নাবিয়ুকা, অর্থাৎ তোমার নবী কে? এই তিনটি প্রশ্ন। তা আমাদের সমাজে বর্তমানে দেখা যায় সকলেই তিনটি প্রশ্নের উত্তর জানে না। আবার যারা এই তিনটি প্রশ্ন জানে, জ্ঞান রাখে, তারাও এর বিশ্লেষণ, আসলে তিনটি প্রশ্ন দ্বারা কি বোঝানো হয়েছে, সকলেই সব সঠিকভাবে জানে না। অল্প সংখ্যক লোকই এই তিনটি প্রশ্নের উত্তর, এর মানে কি ভালোভাবে জানে, অল্প সংখ্যক লোকই। কিন্তু এই তিনটি প্রশ্নের উত্তর জানলেও এর যদি মানেটা কি, এই প্রশ্ন দ্বারা কি বোঝানো হয়েছে, এই প্রশ্নগুলো দ্বারা যদি সঠিকভাবে সবাই না জানে, এবং প্রশ্নের মধ্যে যে দাবিগুলো আছে, কবরে তিনটি প্রশ্নের মধ্যে যে দাবি আছে, শর্ত আছে, এগুলো যদি কেউ না মানে, তবে তার মুখ দ্বারা কবরে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। শুধু মুখস্থ করলেই কবরের মধ্যে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। যারা এই তিনটি প্রশ্নের দাবি শর্ত মেনেছে, যারা এই তিনটি প্রশ্ন অনুযায়ী জীবন যাপন করেছে, তারাই শুধুমাত্র এই তিনটি প্রশ্ন উত্তর কবরে দিতে পারবে। তো এই তিনটি প্রশ্নের যে উত্তর, তার ধারাবাহিকভাবে আমি বলছি। প্রথম যে প্রশ্নটা করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? তার উত্তর হবে, আমার রব আল্লাহ। এখানে বলা হচ্ছে তোমার রব কে? রব আল্লাহ। এখন যদি কাউকে প্রশ্ন করা হয় যে রব কি জিনিস, বলে যে রব হইতেছে আল্লাহ, রব মানে আল্লাহ। এখানে রব মানে আল্লাহ তা বলা হয়নি, রব কে বলা হয়েছে। রব কে? রব হচ্ছেন আল্লাহ। কিন্তু রব জিনিসটা কি? যেমন ওয়াটার অর্থ পানি, তা রব অর্থ কি? আমরা নামাজের ভেতরে পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে রব্বিল আলামিন বলছি আমরা। রব্বানা লাকাল হামদ, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বানা আতিনা, রব্বির হামহুমা, সকল জায়গাতে আমরা রব বলছি। কিন্তু এই রব অর্থ কি জানতে হবে আমাদেরকে। উদাহরণস্বরূপ বলি, যদি কাউকে বলা হয় আপনি কে, বলবে আমি মানুষ। বুঝলাম তো আপনি মানুষ, কিন্তু আপনার নামটা কি? আমার নাম এই। আর আপনার পরিচয় কি? পরিচয় হচ্ছে আমার পেশা হচ্ছে ছাত্র, বা আমি চাকরিজীবী, বা আমি ব্যবসায়ী। তাহলে আল্লাহ তাআলা রব, ঠিক আছে, আল্লাহ হচ্ছে আল্লাহর নাম, কিন্তু রব হইতেছে আল্লাহর একটা পরিচয়। এই রব দ্বারা যে পরিচয় আল্লাহ তাআলা প্রকাশ করেছেন তার কিতাব, পবিত্র কিতাব আল কুরআনে, সেখানে স্পষ্টভাবে বারবার বলেছেন রব্বুল আলামিন, বিশ্বের রব। আর এই কথার অর্থ পুরো কুরআন শরীফে আল্লাহ তাআলা বারবার জানিয়ে দিয়েছেন। রব হচ্ছেন তিনি, যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, যিনি দেখাশোনা করেন, যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি সংরক্ষণ করেন, যিনি রক্ষা করেন, যিনি ধ্বংস করেন, যিনি রক্ষা করেন, যিনি শাস্তি দেন, যিনি পুরস্কার দেন, সকল কর্ম যিনি পরিচালনা করতেছেন, সকল কর্মকাণ্ড যিনি পরিচালনা করতেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত সকল কর্মের কর্তা, প্রত্যেকটা কর্মকাণ্ড যিনি নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন। অর্থাৎ এক কথায় সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, ধ্বংসকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, শাস্তিদাতা, পুরস্কারদাতা, সংরক্ষক, পরিচালক, নিয়ন্ত্রক, ধারক বাহক, তিনি হচ্ছেন রব। তো এখন এই রব এমনই একজন সত্তা যিনি আদেশ দেন, যিনি হুকুম করেন, যিনি শাসন করেন। তাহলে শাসনকর্তা, পরিচালনাকর্তা, শাসনকর্তা, পরিচালক, নিয়ন্ত্রক। এখন কবরে যে প্রশ্ন করা হবে তার দ্বারা বোঝানো হবে দুনিয়াতে তুমি কার কথায় চলেছ, কাকে সৃষ্টিকর্তা বিশ্বাস করতে, কাকে সৃষ্টিকর্তা মানতে, কাকে হুকুমের মালিক মানতে, কাকে রক্ষাকর্তা বিশ্বাস করতে, কাকে শাসক রূপে বিশ্বাস করতে, কাকে নিয়ন্ত্রক রূপে বিশ্বাস করতে, কাকে হেফাজতকারী রূপে বিশ্বাস করতে, কার বিধান মানতে, কার শাসন মানতে। যে ব্যক্তি দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা বিশ্বাস করত, হুকুমের মালিক বিশ্বাস করত, আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান মেনে চলত, সেই ব্যক্তি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে যে আমার রব হচ্ছেন আল্লাহ, বা আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রক্ষাকর্তা, আমার হুকুমের মালিক,
আমার শাসনকর্তা, আমার পরিচালক, আমার অভিভাবক হচ্ছেন আল্লাহ। যে দুনিয়াতে এভাবে মেনে চলেছে সেই উত্তর দিতে পারবে, এছাড়া অন্য কেউ উত্তর দিতে পারবে না। তাহলে আজকে আমরা দুনিয়াতে নিজের ইচ্ছায় চলি, নেতার কথায় চলি, হ্যাঁ, অন্য কারো কথায় চলি, এক এক সময় এক একজন। মসজিদে গেলে আল্লাহর হুকুম মানি, মসজিদের বাহিরে অফিস আদালতে গেলে হ্যাঁ শাসকের সরকারের হুকুম মানি, বা সমাজে থাকলে নেতার হুকুম, এমপির হুকুম মানি। তাহলে আমরা দেখা যাচ্ছে এক এক সময় এক এক হুকুম, এক এক কর্তৃত্ব চলি। অর্থাৎ আমাদের কর্তা তো একজনই আল্লাহ, রব আমাদের একজনই আল্লাহ। রব হইতেছেন সর্বময় কর্তা, অন্য কোনো কর্তা চলবে না, অন্য কোনো কর্তার কথায় চলা যাবে না। কিন্তু আমরা এক এক সময় এক একজনের কথায় চলতেছি, মনের কথায়ও চলি। তো আমাদের রব কয়জন? কবরের প্রশ্ন উত্তর দিতে তোমার রব কে? আমার রব আল্লাহ। অথচ আমরা অনেক রব, অনেক কর্তা মেনেছি, নিজেকেও কর্তা মানি। যেমন আমার মনের কথায় আমি চলি, সমাজে নেতার কথায় চলি, রাষ্ট্রের সরকারের কথায় চলি, আবার মসজিদে গেলে আল্লাহর কথায় চলি। তাহলে কয়জনকে আমার কর্তা বানালাম? আমার রব তো একজন, কর্তা তো একজন। তাহলে সেই ব্যক্তি উত্তর দিতে পারবে কবরে যে আমার রব আল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলাকে কর্তা হিসেবে মেনে চলেছে, সৃষ্টিকর্তা, পালনকর্তা, হুকুমকর্তা, শাসনকর্তা, পরিচালনা কর্তা। সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে, এক আল্লাহকে রব, এক আল্লাহকে কর্তা মেনে চলেছে, সর্বক্ষেত্রে সর্বময় কর্তা। যদি বিভিন্ন সময় বিভিন্ন জনকে মেনে চলে থাকে, তবে সে বিভিন্ন জনকে রব বানাইছে, বিভিন্ন জনকে মাবুদ আল্লাহ বানাই নিছে। সে উত্তর দিতে পারবে না। আরো সহজেই বলি যে কোরআনের কিছু দলিল দেই। রুকুতে এবং সিজদাতে আমরা তাসবিহ পড়ি, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা। এখানে রব বলতেছি না, আল্লাহর নাম বলতেছি না। রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দিচ্ছি আমরা রুকু এবং সিজদায়। আর সূরা ফাতিহার শুরুতে তো আমরা বলছি রব্বিল আলামিন। আর কুরআন শরীফে সমস্ত মানব গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলা হয়েছে তোমরা সেই রবের দাসত্ব করো। ইয়া আইয়ুহান নাসু ইবুদুল্লাহ রব্বাকুম, যে তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের রব। এখানে বলা হয়নি যে আল্লাহর দাসত্ব করো, সরাসরি বলা হয়েছে তোমাদের যিনি রব সেই আল্লাহর দাসত্ব করো, তোমাদের যিনি রব। তাহলে আল্লাহ তাআলাকে রব হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে। আল্লাহ তো হচ্ছে আল্লাহর নাম, কিন্তু তার পরিচয় হচ্ছে রব। তো এই রবটা কি? এই রবটা কে? সূরা ইউসুফে আরো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এখানে সূরা ইউসুফে মিশরের রাজার নাম উল্লেখ করা হয়েছে, সেখানে তাকে রব হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে রব মানে যিনি রাজা, যিনি বাদশাহ, যিনি শাসনকর্তা। তাহলে আমরা যদি একমাত্র আল্লাহ তাআলাকে রব হিসেবে মানি, সৃষ্টিকর্তা, পালনকর্তা, শাসনকর্তা, হুকুমকর্তা, তবেই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কবরে সেই প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করবেন। তাহলে কবরের তিনটা প্রশ্নের সংক্ষেপে আমি যেটা বলতেছি, কবরের তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমার রব কে? আমার রব আল্লাহ। এই রব হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার কর্মের পরিচয়, কর্মকাণ্ডের, যিনি সকল কর্মকাণ্ড পরিচালনা করতেছেন তিনি আমাদের রব। সকল সৃষ্টির মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, মালিক, হুকুমকর্তা, শাসনকর্তা। তাহলে দুনিয়াতে থাকতে আমাদেরকে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, শাসনকর্তা, মালিক মানতে হবে, তবে আমরা ইনশাআল্লাহ কবরের উত্তর দিতে পারবো। শুধু মুখস্থ করে গেলেই হবে না, এটা আমাদের সকলকে বুঝতে হবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটা আসছে কবরে, মা দীনুকা, তোমার দিন কি? উত্তর দিতে হয় যে আমার দিন ইসলাম। আজকে আমাদের সমাজে বলা হয় ইসলাম কি? বলা হয় ইসলাম মানে শান্তি। অথচ ইসলাম অর্থ শান্তি কোথাও নেই। বলা হয়েছে সালাম অর্থ শান্তি, সালাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি বলা হয়নি। পবিত্র কোরআন এবং হাদিসে ইসলাম অর্থ বলা হয়েছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আচ্ছা, আর স্পষ্টভাবে আর একটা বলি যে কবরে যে প্রশ্ন করা হবে তোমার দিন কি, বলা হবে ইসলাম। আমার দিন হচ্ছে ইসলাম, সকলেই তো জানে, অনেকেই জানে। তাহলে ইসলাম হচ্ছে দিন। কবরে কিন্তু বলা হয় না তোমার দিন কি, বলা হইতেছে ইসলাম। বলা হয়নি যে আমার দিন মানে শান্তি, ইসলাম মানে শান্তি, কবরে কিন্তু বলা হয়নি। তোমার দিন কি? ইসলাম। তাহলে কবরের উত্তর হবে ইসলাম হইতেছে আমার দিন। যে দুনিয়াতে থাকতে তুমি কোন দিন মেনে এসেছো? আমি ইসলামী দিন মেনে এসেছি। তাহলে দিন হইতেছে ইসলাম, বা ইসলাম হচ্ছে দিন। ইসলাম মানে শান্তি, কোথাও বলা নেই। ইসলাম হইতেছে আল্লাহর দিন। আরো প্রমাণ দেই, সূরা মায়েদায় বলা হয়েছে 3 নম্বর আয়াতে,
ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে নির্বাচিত করলাম। আল্লাহ তাআলা ইসলামকে দিন হিসেবে নির্বাচিত করেছেন। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আয়াতের মধ্যে খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, দুটো শব্দ খেয়াল করবেন, ইসলাম এবং দিন। আল্লাহ বলছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম, নির্বাচিত করলাম। তাহলে ইসলামকে তিনি দিন হিসাবে নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা বলেননি যে ইসলাম অর্থ শান্তি, বরঞ্চ বলেছেন ইসলামকে দিন হিসেবে নির্বাচিত করেছেন। ইসলাম হচ্ছে দিন। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম। আবারও খেয়াল করুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে নিশ্চয়ই দিন হচ্ছে আল্লাহর কাছে ইসলাম। তাহলে দিন হচ্ছে ইসলাম। আর সূরা মায়েদায় বলা হচ্ছে ইসলামা দীনা, ইসলাম হচ্ছে দিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করবে তা কখনোই গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করা হবে না। এখানেও আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করবে, তার মানে ইসলাম হচ্ছে একটা দিন, ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করা যাবে না। এখানেও আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে একটা দিন, ইসলাম অর্থ শান্তি আল্লাহ বলেননি। আর কবরে যে প্রশ্ন করা হবে, 2 নম্বর প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিন কি, যার উত্তর হবে ইসলাম, দিন আল ইসলাম। তাহলে কবরে প্রশ্ন করবে তোমার দিন কি, দিন আল ইসলাম। তাহলে দিন হইতেছে ইসলাম আর ইসলামই হচ্ছে দিন। ইসলাম অর্থ শান্তি বলা হয়নি। আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে যে একবার আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আর সেখানে অনেক সাহাবীরা উপস্থিত ছিলেন, মানুষজন উপস্থিত ছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি প্রশ্ন করলেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। তার মধ্যে 2 নম্বর প্রশ্নটা ছিল ইসলাম কি। সেখানে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেননি যে ইসলাম অর্থ শান্তি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন ইসলাম কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন ইসলাম হচ্ছে তুমি ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ, সালাত বা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, রমজানের রোজা, হজ ইত্যাদি। সেখানে ইসলাম অর্থ শান্তি বলা হয়নি, বরং ইসলাম দ্বারা বোঝানো হয়েছে বাস্তব কর্মকাণ্ডের দ্বারা আমল করা বোঝানো হয়েছে, আল্লাহর হুকুমগুলি মানা বোঝানো হয়েছে ইসলাম দ্বারা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলাম হচ্ছে কালেমার ঘোষণা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিন্তু আমল করার নাম, বাস্তবে আমল করার নাম। এগুলো হলো আল্লাহর হুকুম। কালেমার ঘোষণা দেওয়া আল্লাহর হুকুম, নামাজ আদায় করা আল্লাহর হুকুম, রোজা রাখা আল্লাহর হুকুম, যাকাত আদায় করা আল্লাহর হুকুম। তো ইসলাম কি ফেরেশতা প্রশ্ন করলে উত্তর দেওয়া হলো ইসলাম হচ্ছে এই। তাহলে আল্লাহর হুকুমগুলি মান্য করা, আল্লাহর হুকুমে যে আমলগুলো আছে সেগুলো মান্য করাই হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম হচ্ছে আল্লাহর হুকুম মান্য করা, আল্লাহর আইনগুলো মান্য করা। যেমন নামাজ আদায় করা একটা আল্লাহর আইন, রমজানের রোজা, যাকাত এগুলো আল্লাহর আইন, এগুলোকে মান্য করা আমলের দ্বারা। তাহলে ইসলাম হচ্ছে আল্লাহর হুকুম বা আল্লাহর আইনগুলো বাস্তবে আমলের দ্বারা মান্য করা, অর্থাৎ আল্লাহর হুকুমগুলি মান্য করা। ইসলাম অর্থ শান্তি কোথাও বলা হয়নি। কিছু মূর্খ জাহেল হুজুর আর টাকা দিয়ে কিছু মানুষ কোম্পানিতে বই ছাপায়, মন যা চায় ছাপিয়ে দেয়।
বলে দেয় ইসলাম অর্থ শান্তি, অথচ ইসলাম অর্থ শান্তি কোথাও বলেনি, এটা চ্যালেঞ্জ। বরঞ্চ বলা হয়েছে সালাম অর্থ শান্তি। সালাম অর্থ শান্তি বহু জায়গায় বলা হয়েছে, এটা সবাই জানে। অথচ এই কথাটা লাগিয়ে দেওয়া হয়েছে ইসলামের ক্ষেত্রে। সালাম অর্থ শান্তি, ইসলাম অর্থ বলা হয়নি। ইসলাম হচ্ছে আল্লাহর হুকুম বা আল্লাহর আইন মান্য করা, আমল করা। আমি তো বেশ কয়েকটি দলিল দিলাম, কবরের দলিল দিলাম যে তোমার দিন কি, কবরে প্রশ্ন করা হবে, বলা হবে আমার দিন হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম হচ্ছে দিন, ইসলাম অর্থ শান্তি নয়। তার অর্থ আমি বলছি না যে ইসলাম অশান্তি, কিন্তু ইসলাম মান্য করলে, আল্লাহর হুকুম বা আল্লাহর আইন মান্য করলে, আল্লাহর আইন বা হুকুম হচ্ছে ইসলাম, এগুলো মান্য করলে তারপর না শান্তি। আর আল কুরআনের, পবিত্র আল কুরআনের 3টা দলিল আমি দিয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম। সূরা মায়েদা আল্লাহ তাআলা বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন মনোনীত করলাম। ইসলাম শান্তি বলা হয়নি। এবং আলে ইমরানের, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করবে সেটা গ্রহণ করা হবে না, কখনোই না। তাহলে ইসলাম হচ্ছে দিন, ইসলাম অর্থ শান্তি নয়, এটা সুস্পষ্টভাবে জেনে রাখুন। তো কবরে যে প্রশ্নটা করা হবে তোমার দিন কি, ইসলাম, অর্থাৎ ইসলামই হচ্ছে আমার দিন। এখন এই দিন জিনিসটা কি আমাদেরকে জানতে হবে। দিন শব্দের অর্থ হচ্ছে আইন, জীবন বিধান। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কুরআনে এটা জানিয়ে দিয়েছেন। যেমন সূরা ইউসুফে বলা হয়েছে, সেখানে ইউসুফ আলাইহিস সালামের কথা বলা হয়েছে ফি দীনিল মালিকি, আরবিতে এসেছে সূরা ইউসুফে যে মালিকের আইন অনুযায়ী বা মালিকের দিন অনুযায়ী। মালিক শব্দের অর্থ, বাংলা অর্থ হচ্ছে রাজা। মিশরে যিনি রাজা ছিলেন তার যে দিন ছিল তাকে বলা হতো আইন। ফি দীনিল মালিকি, অর্থাৎ মিশরের মালিক বা মিশরের রাজার আইন অনুযায়ী, এই আরবি শব্দের অর্থ। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে নিজের কাছে রেখে দিয়েছিলেন, কিন্তু অন্য দেশের আইন অনুযায়ী রেখেছিলেন। নিজের যে দেশ মিশর, সেই দেশের আইন অনুযায়ী তার ভাইকে তার কাছে রাখতে পারতেন না। এটাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ইউসুফ রাজার আইন অনুযায়ী তার ভাইকে নিজের কাছে আটকে রাখতে পারত না। তো এখানে সুস্পষ্ট বলা হয়েছে মিশরের রাজা তার আইন অনুযায়ী, মিশরের রাজার আইন অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে নিজের কাছে রাখতে পারতেন না। এখানে আরবিতে আইনের আরবি এসেছে দিন। স্বয়ং আল্লাহ তাআলা তার কুরআন শরীফে এটা জানিয়ে দিয়েছেন, পবিত্র কুরআন এটা জানিয়ে দিয়েছেন যে দিন মানে আইন। সুতরাং ইসলাম হচ্ছে আল্লাহর দিন, মানে ইসলাম হচ্ছে আল্লাহর আইন। আর আল্লাহর দিন বা আল্লাহর আইনই হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম হচ্ছে আল্লাহর দ্বীনের নাম, আল্লাহর আইনের নাম। তো কবরে যে প্রশ্নটা করা হবে, এই প্রশ্নের উত্তরটা আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন কেউ যদি মুখস্থ করে তোমার দিন কি, আমার দিন ইসলাম, মুখস্থ করে গেলেই কবরে উত্তর দিতে পারবে না। কারণ ইসলাম হচ্ছে আল্লাহর দিন বা আল্লাহর আইন, এইটা যে ব্যক্তি দুনিয়াতে থাকতে মান্য করেনি সে পারবে না। দুনিয়াতে থাকতে, বেঁচে থাকতে আল্লাহর দিন বা আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর দিন বা আল্লাহর আইনের নাম হচ্ছে ইসলাম। সুতরাং যে ব্যক্তি ইসলামী আইন বা ইসলামী দিন মান্য করেনি, ইসলামী আইন মান্য করেনি, সে ব্যক্তি কবরে এই প্রশ্ন উত্তর দিতে পারবে না। আল্লাহ তাআলা তার মুখ দিয়ে, তার জবান দিয়ে এই উত্তর বের হতে দিবে না, সে পারবে না। সে বলবে হা হা লা আদরি, আমি কিন্তু কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। সুতরাং বোঝা যাচ্ছে যে ব্যক্তি মান্য করেনি, আমল করেনি, সে কবরের উত্তর দিতে পারবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না। কবরের যে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি, উত্তর হবে ইসলাম। সুতরাং দিন আল ইসলাম বা আইন আল ইসলাম, ইসলামের আইনকে মান্য করতে হবে দুনিয়াতে থাকতে। একমাত্র আল্লাহর আইন, একমাত্র আল্লাহর আইন ইসলামকে মানতে হবে। এটা এই জন্য যে সকল সৃষ্টির মালিক আল্লাহ, প্রত্যেকটা অনুপরমাণু, প্রত্যেকটা মাটির কণা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আসমান জমিন, গাছপালা, নদী নালা, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, জীব জন্তু, পশু পাখি যা আছে সবকিছু সৃষ্টি করেছেন একাই আল্লাহ। অন্য কেউ আল্লাহর সাথে শরীক হয়ে সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা যখন মানুষই সৃষ্টি করেনি, জিনই সৃষ্টি করেনি, ফেরেশতা সৃষ্টি করেনি, তখন কে এগুলো সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা একাই সৃষ্টি করেছেন। সেই সৃষ্টি সূত্রে আল্লাহ তাআলা সকল সৃষ্টির মালিক, প্রত্যেকটা অনুপরমাণুর মালিক, প্রত্যেক ভূমির মালিক, সর্বভূমির মালিক, সার্বভৌমের মালিক। সুতরাং সকল ক্ষেত্রে আল্লাহর দিন বা আল্লাহর আইন ইসলামকে মানতে হবে। ইসলাম হচ্ছে আল্লাহর আইন বা আল্লাহর দিনের নাম। সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সকল ক্ষেত্রে আল্লাহর দিন বা আল্লাহর আইন ইসলামকেই মানতে হবে। যে ব্যক্তি পারবে সেই উত্তর দিতে পারবে কবরে। আমি মসজিদে গিয়ে আল্লাহর আইন
কি এক আল্লাহর একটা আইন হলো নামাজ আদায় করা। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানলাম, আর মসজিদ থেকে বের হয়ে অফিস আদালতে গিয়ে মানুষের আইন মানলাম। মানুষ তো আমাকে কবর হাসর বাঁচাতে পারবে না। সুতরাং যদি দুজক থেকে বাঁচতে চাই, আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই, তবে একমাত্র আল্লাহর আইন, আল্লাহর ইসলামকে মানতে হবে, ইসলামী আইনকে মানতে হবে। কারণ সকল কিছুর মালিক আল্লাহ, অন্য কেউ নয়।